আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো কোয়াটেক্সের চার্ট দেখে আবার অবাক হয়েন না। আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব যে আমি কেন কোয়াটেক্সে ট্রেডিং করি না এবং কোয়াটেক্সের ট্রেডিংয়ে কী সমস্যা আছে বা কী সমস্যা ফেস করতে হয় বা এর থেকে ভালো অপরচুনিটি কোথাও আছে কিনা বা কোয়াটেক্সের মধ্যে ট্রেড করতে গেলে আমাদের কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। মানে ট্রেডিং কোয়াটেক্স নিয়ে একটু সতর্কতা প্লাস কোয়াটেক্সে যারা ট্রেড করেন তাদের জন্য একটু ছোটখাটো গাইডলাইন। ওকে। কেন? এটা হচ্ছে মানে এটা এক প্রকার বলা যায় পাবলিক ডিমান্ড। কারণ হচ্ছে যে বাংলাদেশে ম্যাক্সিমাম টাইম আপনি আহ যারা ট্রেডিং মানেই তারা কোয়াটেক্স বোঝে। সো অ্যাজ এ কনটেন্ট ক্রিয়েটর বলেন, যদি আমি ইউটিউবে যখন ভিডিও বানাচ্ছি কনটেন্ট ক্রিয়েটরই। সো আমার সবকিছু নিয়েই ভিডিও বানানো উচিত। আমি এখানে আর শিখাইতে আসি নাই, যেটা সত্যি কথা। বাট আমি এখানে আপনাদের অবশ্যই দেখাবো যে হচ্ছে যে এখানে কাহিনীটা কী হয়। ঠিক আছে? সো দেখেন, কোয়াটেক্স মানে যদি ১ম একদম শর্টকাটে উত্তর দিই, আমি কেন কোয়াটেক্সে ট্রেড করি না? আমি মূলত ভাই ফরেক্স ট্রেডার। মানে এক কথায় উত্তর, আমি মূলত ফরেক্স ট্রেডার। সো বাইনারি ট্রেডিং করার প্রশ্নই আসে না। সেটা কোয়াটেক্সে হোক বা যেখানে হোক। এটা হচ্ছে প্রধান রিজন। অ্যান্ড যদি বাইনারি ট্রেডিং করি, কেন কোয়াটেক্সে করি না? ইন ফিউচারে করতাম। এটা আমার রিয়েল অ্যাকাউন্ট। হ্যাঁ, রিয়েল অ্যাকাউন্টে টাকা নাই, এটা হাইড করে রাখার মতো কিছু নাই। আমি যেহেতু করি না, সত্যি কথা, এখানে হাইড করার মতো কিছু নেই। আচ্ছা, তো দেখেন, আমি হচ্ছে রিয়েল অ্যাকাউন্টে আমার অ্যাকুরেসি যে খুব খারাপ এমন না। এই যে রিয়েল অ্যাকাউন্টে দেখেন আপনি হচ্ছে যে আমি গত যে কয়েকটা ট্রেড নিচ্ছি, ঠিক আছে? সবগুলাই হচ্ছে যে ম্যাক্সিমাম উইন। আমি গত ট্রেড নিচ্ছি ম্যাক্সিমাম উইন। কিছু লসও আছে, এগুলো হচ্ছে যে আননেসেসারি না, ঠিক আছে? যার প্রফিট আছে, লস আছে, সব মিলাই আছে। সো এখানে একটা বিষয় আছে। সো ডেমোতে যাই। ডেমোতে দেখো একটা ট্রেড নিয়ে এখানে ম্যানিপুলেশনটা কীভাবে হয় আমি একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, তো দেখেন, ডেমোতেও ট্রেড নেওয়া আছে। লাস্ট অ্যাকুরেসি এত খারাপ এমন না যে আমি ট্রেডিং বাদ দিচ্ছি। হ্যাঁ, আমার অ্যাকুরেসি যথেষ্ট ভালো। লাস্ট যা ট্রেড নিচ্ছি একটা ভিডিওর জন্য ২৮শে নভেম্বর মানে ক্লাসের জন্য একটা দেখাচ্ছিলাম। সো ডেমোতে ট্রেড দিচ্ছিলাম। ওগুলো পরে প্রসঙ্গ। মানে এইখানে সমস্যাটা কী? এইখানে সমস্যা হচ্ছে, প্রথম কথা হচ্ছে সাইকোলজিক্যাল সমস্যা। বাইনারি ট্রেডিং প্রথমত হারাম। দ্বিতীয়ত হচ্ছে যে বাইনারি ট্রেডিংয়ে ইমোশন কন্ট্রোল করাটা ডিফিকাল্ট। ঠিক আছে? আর কোয়াডেক্সে এইটা কেন বেশি হয়? কারণ কোয়াডেক্সে এই জায়গাটা আপনার ম্যানিপুলেশনটা অন্য জায়গার থেকে একটু বেশি আমার কাছ থেকে মনে হয় যে, এই যে এখন হয়তো মার্কেটে আপনি কুল দেখছেন, বাট এর মধ্যেও কত ঠান্ডা মাথায় ম্যানিপুলেশন চলছে আমি আপনাদের দেখাচ্ছি। ধরে দেখাচ্ছি। যে কোয়াডেক্সের সবথেকে বড় সমস্যা আমার কাছ থেকে যেটা মনে হয়, লাস্ট ২-৩ সেকেন্ডে মার্কেট যখন খারাপ থাকে, লাস্ট ২-৩ সেকেন্ডে ক্যান্ডেল লাফ দেওয়া শুরু করে। ঠিক আছে? লাস্ট ২-৩ সেকেন্ড বা ৩-৪ সেকেন্ডের মধ্যে ধুপ করে লাফ দিয়ে আপনাকে লস দিয়ে দেবে। আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে যে আ আমি যেটা ফেস করছি, আপনারা ফেস করছেন কি না করছেন আমি জানি না। মানে আমি যেটা ফেস করেছি সেটা বলি যে, এমন ট্রেড হইছে আমার যে আমি ট্রেড নিচ্ছি, ট্রেড নেওয়ার সাথে কি হয়? ধরেন আমি এখানে ট্রেড নিলাম, হ্যাঁ? আমি জাস্ট একটা দেখে কনসেপ্ট, ঠিক আছে? দেখেন আমার $১৬০ ডেমো অ্যাকাউন্টে আছে। তো আমি এখানে ট্রেড নিলাম। ধরেন আমি এইখান থেকে ধরেন যে একটা আ আপনি ট্রেড দিলাম ধরেন সাপোজ, ঠিক আছে? তো এখানে কি হইলো? আমার ট্রেড নেওয়ার সাথে কিন্তু আমার হচ্ছে যে $১ কাইটে নিল। সো এমন হয়েছে আমার সাথে যে এই ট্রেড নেওয়ার পরে আমার এই ট্রেডটা ধরেন উইন হয়েছে, ঠিক আছে? কিন্তু এই ট্রেডের অ্যামাউন্টটা আর যোগ হয় নাই। মানে ট্রেড হওয়ার সাথে তো ট্রেড প্লেস করার সাথে আমার অ্যামাউন্টটা কাইটে নিছে। আমি $১ করি, $৫ করি, যাই করি, ট্রেড নেওয়ার সাথে তো আমার হচ্ছে যে অ্যামাউন্টটা ওখান থেকে কাইটে নিছে। বাট প্রফিট হওয়ার পরে ওইটা এখানে প্রফিট শো করে যে এটা দেখায় এমন যে উইনই দেখায়, হ্যাঁ? কিন্তু কি হয়? যে ট্রেডটা প্রফিটও হয় না, ট্রেডটা লসও তো হয় নাই, সবুজই দেখায়। বাট ওটা ব্যালেন্সে এড হয় না। উম মাঝখান থেকে আমি যে ট্রেডটা নিচ্ছি, ওই ব্যালেন্সটা আমার ঘাটতি হয়ে যায়। কারণ ট্রেড হওয়ার সাথে কেটে নিছে। এইটা একটা সমস্যা। এটা সবসময় হয় না। ওদের বলে যে এটা একটা সিস্টেম গ্লিচ। আচ্ছা, এইটা একটা ব্যাপার। তো দ্বিতীয়ত একটা ব্যাপার হচ্ছে যে বাইনারি ট্রেডিং এইটা হচ্ছে শুধু কোয়াটেক্সের না, আমি সব জায়গায় বলি। ধরেন এইখানে নলেজ খুব বেশি কাজ করে না। ঠিক আছে? সেটা রিয়েল মার্কেট বলেন, ওটিসি বলেন। এখানে দেখেন, আপনি দেখেন যে একটা ডাউন মুভ আছে। এখানে আপনার একটা হচ্ছে যে বিয়ারিশ ইনগালফিং একটা প্যাটার্ন তৈরি হয়েছে, ঠিক আছে? সো এরপরের ট্রেডটা কিন্তু আপনি হচ্ছে যে কি করবেন? যে আপনি ডাউন সাইডে চলে যাবেন। দেখেন তার পরের ট্রেডটা কি হয়েছে? আপ হইছে, পরেরটা ডাউন হইছে। মানে এইখানে ব্যাপারটা হয় ওটিসি মার্কেটে এই ম্যানিপুলেশনটা বেশি। আপনি যদি ঠান্ডা মাথায় ভাইবে নিতে পারেন যে কি হয়? যে আপনি যেই নলেজে ট্রেড নিবেন দেখবেন সেই ট্রেডটা লস হচ্ছে। পরের ট্রেডটা যদি আপনি সেম ডিরেকশনে নেন, উইন হবে। এখন ব্যাপারটা একবার কোনো সময় ১ টার পরেই হয়, কোনো সময় ২ টার পরে হয়। এখন এইখানে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে যে ভাই যাদের ব্যালেন্স কম, যাদের ব্যালেন্স কম একদম, যারা বাইরে ট্রেডিং করতে আসে, এরা $২০-৩০ নিয়ে আসে যে এ বলে $২০-৩০ নিয়ে এসে ভিআইপিতে আসে, হয়ে যাবে। সো এইখানে যখন ফার্স্ট ট্রেডটা ধরেন $১ নিল, হ্যাঁ? ফার্স্ট ট্রেডটা ধরেন $১ নিল। পরের বার হচ্ছে যে সে $২ নিয়ে এমটি জিনিস তার হাত কাঁপে। ধরেন নিল, হইলো আনফরচুনেটলি দেখেন এবার হইলো। তো পরের বার দেখেন এখানে কি হইছে? মানে ম্যানিপুলেশনটা এমনই হয়। দেখেন এখানে একটা আমি শুধু জাস্ট একটা নরমাল প্যাটার্নের কথা বলছি, হ্যাঁ? মানে যাচাই করেন না, ঠিক আছে? বুলি সিঙ্গেল ফিট হয়েছে, ধরেন আপনি এখান থেকে একটা ট্রেড নিছেন আপের জন্য। দেখেন পরের ক্যান্ডেলটা রেড আসছে। ম্যানিপুলেশনটা আমি দেখাচ্ছি। তার পরেরটি ঠিক কিন্তু আবার আপেই গেছে। এটা একটা ব্যাপার।
এই যে ছোটোখাটো ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা হচ্ছে যে মার্কেটে প্রচুর হচ্ছে যে হয়। সো এটা হচ্ছে শুধু কোয়াটেক্স না, সব মানে সব ব্রোকারগুলোতেই হয়। আচ্ছা, তো আরেকটা সমস্যা যেটা আমার কাছ থেকে মনে হয়েছে যে এই যে লাস্ট দাঁড়ান আমি দেখাই, স্যার আমি এই ট্রেডটা আমি ধরেন যে আপে ট্রেড নিবো, হ্যাঁ? দেখেন এই যে 32 সেকেন্ড পর 30 সেকেন্ড পর হওয়ার পরে কিন্তু আমি ট্রেডটা নিলে, হ্যাঁ, 30 সেকেন্ড পরে আমি যে ট্রেডটা নিই, যে আমি টাইমারে নিই, তাহলে হচ্ছে কী হবে, 1 মিনিট পরে আমার ট্রেডটা ক্লোজ হবে, তাই না? 1 মিনিট পরে ক্লোজ হবে। বাট আমি যদি এইটা হচ্ছে যে কী করি, এটা হচ্ছে যে টাইমারে করি, দেখেন আমি 17 সেকেন্ড আসছে, এখান থেকে আপনি ট্রেড নেবো ধরেন, আমি কিন্তু নিতে পারবো না, ঠিক আছে? এই ট্রেডটা শেষ হবে কখন দেখবেন? এই ট্রেডটা শেষ হবে আমার 1 মিনিট 10 সেকেন্ডের পরে যাই। মানে ব্যাপারটা কী হয়েছে, ওই ক্যান্ডেলে আমার ট্রেডটা শেষ হয়েছে না, মানে আমি লাস্ট 32 সেকেন্ডের আগে অবধি ট্রেড নিতে পারবো না। এই এক্সট্রা বেনিফিটটা আমি পাই হচ্ছে যে কোথায়, যে পকেট অপশনে পাই। এই জন্য পকেট অপশনে শিফট করছিলাম, যে পকেট অপশনে লাস্ট 5 সেকেন্ড অবধি ওটিসি মার্কেটে ট্রেড নেওয়া যায়। সো আমার জন্য এটা একটা বাড়তি সুবিধা, তাই না? সো আমি 5 সেকেন্ড অবধি ট্রেড নিতে পারছি। কেন? ধরেন যে আমরা অনেক সময় বুঝতে পারি মার্কেটে যে এই লেভেলটাকে মার্কেট হচ্ছে রেসপেক্ট করবে, তাই না? আমরা অনেক সময় বুঝি যে মার্কেট এই লেভেলটাকে রেসপেক্ট করবে। এই যে দেখেন, এই যে এইখানে এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে কোথায়? আপসাইডে ক্যান্ডেল এই বরাবর ক্লোজ হয়েছে। তারপরে ক্যান্ডেলটা শুরু হওয়ার কথা ছিল ডাউন ক্যান্ডেল, এইখান থেকে এইটুকু জায়গায় কী হয়েছে? গ্যাপ ডাউন দিচ্ছে, তাই না? গ্যাপ ডাউন দিচ্ছে। ওকে, তো যখন এখানে হচ্ছে গ্যাপ ডাউন দিচ্ছে, আমরা যদি এখান থেকে একটা হরিজন্টাল লাইন টানি, আমরা একটা লেভেল ড্র করি। এটা কী হবে আমাদের? আমার অনেক ভিডিওতে আমি দেখাইছি হচ্ছে যে কীভাবে আমরা হচ্ছে যে ট্রেড করতে পারি, ঠিক আছে? সো এইটা আমি একটা ছোট্ট করে দেখাই, যে দেখেন আমাদের এই লেভেলটা, হ্যাঁ? এটা একটা কী লেভেল আমাদের? কই রে ভাই? কোথায় দেখাচ্ছিলাম? আচ্ছা, এইটা আমাদেরকে একটা স্কিপ লেভেল, ঠিক আছে? স্কিপ লেভেল। সো আমরা জানি যে মার্কেট যখনই এখানে আসবে এটা খুব ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে, অনেক স্ট্রং লেভেল। সো এটা যখনই হচ্ছে আপনার এখানে আসবে, সো ওইদিকে কী হচ্ছে দেখার দরকার নেই, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য ট্রেড নিয়ে দেখানো। সো এটা দেখেন যে এই লেভেলে যখনই আসবে আমরা জানি এখান থেকে মার্কেট রিজেকশন খাবেই, ঠিক আছে? মার্কেট রিজেকশন খায়, মানে ম্যাক্সিমাম টাইম এইসব লেভেলগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা লেভেল। এইসব লেভেলগুলোতে মার্কেট হচ্ছে যে বিশেষ করে স্কিপ লেভেল, ওভারল্যাপ লেভেলগুলোতে মার্কেট প্রফিট দেয়। এইটার এরকম, ঠিক আছে? মানে ট্রেডিং স্ট্র্যাটেজিটা কি? এটা নিয়ে মানে ডিপলি ভিডিও আছে। মানে আমি লাইভ ট্রেড করেও দেখাইছি। প্লাস হচ্ছে এটা নিয়ে কীভাবে ট্রেডিং স্ট্র্যাটেজি কীভাবে কাজ করে সব কিছু ডিটেলস ভিডিও আছে। তো দেখেন এইখানে যদি এই ক্যান্ডেলটা 32 সেকেন্ডের আগে এই লেভেলের মধ্যে না আসে, তাহলে কিন্তু আমরা এখান থেকে ট্রেডটা আর পাচ্ছি না, তাই না? ধরেন সাপোজ যদি 32 সেকেন্ডের আগে এখানে যাই, তো এই ট্রেডটা আমরা পাবো। আর না হলে পাবো না। বাট পকেট অপশনে কী হয়, লাস্ট 5 সেকেন্ড অবধি যাই। সো আমরা বুঝতে পারি যে কোনো ইম্পর্টেন্ট লেভেল থেকে মার্কেট রিজেকশন খায় নেমে আসবে। সো আমরা সেখান থেকে ট্রেড নিতে পারি, ঠিক আছে? কোনো ইম্পর্টেন্ট লেভেল থেকে মার্কেট নেমে আসবে আমরা বুঝি। সো সেখান থেকে আমরা ট্রেড নিতে পারি। অ্যান্ড এইটা হয় হচ্ছে আমাদের, দেখেন আমি একটা ট্রেড নিলাম, আরেকবার দেখাই, সেটা ক্লিয়ার করে দেখেন। আমি এই ট্রেডটা নিচ্ছি না, এই ট্রেডটা শেষ হবে আমার 1 মিনিটের পরে যায়। এই ক্যান্ডেলে শেষ হয় না কিন্তু, ঠিক আছে? বাট আমি যদি একটা পকেট অপশনে নিতাম, এই ক্যান্ডেলে এতক্ষণ এই ট্রেডটা শেষ হয়ে আমার উইন হয়ে যেত। এই রিজেকশন ট্রেডিং করা যায়। আর সবথেকে ভালো রিজেকশন ট্রেডিংটা করা যায় পকেট অপশনে লাস্ট 5 সেকেন্ড অবধি ট্রেড নেওয়া যায়। বাইনারি ব্রোকার কেউই ভালো না ভাই, বাইনারি ট্রেডিংই ভালো না। আমি জাস্ট বলছি যে এর থেকে ভালো অপরচুনিটি আমি ওইখানে পাই, যার কারণে আমি এটা ছাড়ছি। সো যদি এটা 32 সেকেন্ডের পরে এইখানে যাই, তারপরে আমি যে ট্রেডটা নিই, তার মানে এই ট্রেডটা কিন্তু আমার এই ক্যান্ডেলে শেষ হবে না, আমার পরের ক্যান্ডেলের জন্য ওয়েট করা লাগবে। কিন্তু পকেট অপশনে এটা কী হবে, পকেট অপশনে আমি লাস্ট 5 সেকেন্ড অবধি নিতে পারবো। সো আমি বুঝি যে এই লেভেলে এখান থেকে মার্কেট রিজেকশন খাবে, আমি ট্রেড নিই। আর এই যে দেখেন স্কিপ লেভেলটা কত ইম্পর্টেন্ট, এই যে জায়গায় দেখেন মার্কেটে স্কিপ করছে এই জায়গাটা, তাই না? এটা আমাদের কী লেভেল? স্কিপ লেভেল। আমরা একটা হরিজন্টাল লাইন একটা নিয়ে দেখাই সুন্দর করে। এটা আমাদের কি স্কিপ লেভেল। দেখেন মার্কেট কী করছে, এই লেভেলের নিচে আপনারা যে লেভেল ধরে ট্রেড করেন, বাইনারি ট্রেডিংয়ের লেভেলই সব কিছু, ঠিক আছে? ওটিসি বলে যাই বলে, আজকে রবিবার ওটিসি মার্কেট হচ্ছে যে আজকে আপনার ধুমধাম হচ্ছে যে ইয়ে করবে, তাই না? ট্যাপ করবে। তারপরে দেখেন এই লেভেলটা এতই স্ট্রং, সেটা আমি তো পকেট অপশনে লাইভে ট্রেড নিয়ে দেখাইছি। আর যেদিন এটা বানাই সেদিন কোয়াটেক্সের মধ্যে উদাহরণ দিয়ে দেখাইছি, আজকেও দেখাই। এই যে দেখেন ক্যান্ডেলটা এইখানে, ঠিক আছে? যখনই আপনার এই স্কিপ লেভেলের মধ্যে মার্কেট আসে, সো এইটা নষ্ট হয়ে গেছে, এটা ট্যাপ করছে। এটা অবশ্যই আমি বলবো না যে হচ্ছে যে হয়েছে, এটা হচ্ছে ফার্স্টে কিন্তু লেভেলটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? তারপরেও দেখেন যখনই মার্কেট এই লেভেলের এখানে গেছে আবার রিজেকশন খায় নেমে আসছে। সো এই ছোটো ছোটো বিষয়গুলো হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে। একটা ট্যাপ করতে পারে, একটা লেভেল একবারই খুব ভালোভাবে কাজ করে, অ্যান্ড দ্বিতীয়বারও আমি দেখছি খুব ভালোভাবে কাজ করে। এইটা আমার কাছ থেকে মনে হয় যে কোয়াটেক্সের থেকে পকেট অপশনে ভালো কাজ করে। আপনি এক্সপার্ট অপশন বলেন, কর্টেক্সের বা যেটাই বলেন সেটা। আরেকটা জিনিস হচ্ছে যে মানি ব্যাকআপ ছাড়া হচ্ছে যে আপনার
ট্রেড করা তো যায় না। ধরেন আমি হচ্ছে যে দেখলেন যে আমি ২-৩ টা ট্রেড নিলাম, ভুলভাল লস হলো। পরের ট্রেডটা আমি নিলাম, প্রফিট হলো। এই যে প্রফিট হলো। এখন যদি আমার ভালো মানি ব্যাকআপ থাকতো, আমি যদি ভালো একটা ধরেন মানি ব্যাকআপ আছে, আমি এই ট্রেডটাতে আরও বড় অ্যামাউন্ট নিলাম। ওইগুলো তো লস হয়েছে, আমি বড় অ্যামাউন্ট নিলাম। তাহলে কী হইতো? আমার ট্রেডটা পুরো রিকভার হইতো। মানি ম্যানেজমেন্টের থেকেও একটা বড় ফ্যাক্টর হবে মানি ম্যানেজমেন্ট ফ্যাক্টর। তার সাথে মানি ম্যানেজমেন্ট করতে হলেও তো আপনার হচ্ছে মানি ব্যাকআপ থাকা লাগবে, তাই না? আমি সবসময় একটা কথা বলি যে বাইনারি ট্রেডিংয়ের সফলতা নির্ভর করে 33% মানি ব্যাকআপের উপর, বাকি 33% হচ্ছে মানি ম্যানেজমেন্টের উপর, বাকি 33% আপনার নিজেকে কন্ট্রোল করার উপর, আর বাকি 1% এখানে নলেজ কাজ করে শুধু। ঠিক আছে? মানি ব্যাকআপটা কেন ইম্পর্টেন্ট? দেখেন আমি জাস্ট এখানে একটা ছোট্ট করে দেখাই আপনাদের। ঠিক আছে? যে মানি ব্যাকআপটা কেন ইম্পর্টেন্ট? যে আমি আ মানে এটা বলছি কেন বা এর মধ্যে এই টপিকটা কেন আসছে আমি ক্লিয়ার করি ব্যাপারটা। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার করি। একেবারে ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, আমি $1 ট্রেড নিচ্ছি। তারপর এটা $2 নিলাম। ঠিক আছে? তারপর এটা $4 নিলাম। তারপর এটা $8 নিলাম। ধরেন এটা $4 নিচ্ছি, তারপর এটা $8 নিচ্ছি, তারপর এটা $16 নিচ্ছি, তারপর এটা $32 নিচ্ছি। ধরেন এমটিসি সিস্টেম। এমটিসি সিস্টেম কিন্তু জুয়ারি সিস্টেম, জানেন তো? এমটিসি সিস্টেম তৈরি হয়েছিল ক্যাসিনোর জন্য। আমরা ধরলাম এভাবে নিলাম। কারণ কেন নিলাম? কারণ আপনি দেখেন এইখানে যে ব্যাপারটা আনতে চাচ্ছি আমি, এইখানে আপনি ট্রেডিং অ্যামাউন্ট আ ভাইঙে বসাইতে পারবেন না। এখানে $1 পরে $2 ট্রেড নিতে হবে। আপনি চাইলেও $1.50 ট্রেড নিতে পারবেন না। আপনি 1.20 সেন্টের ট্রেড নিতে পারবেন না। মানে কখনোই সম্ভব না এটা কোয়াটেক্সে। ঠিক আছে? সো এইটা হচ্ছে যাদের ক্যাপিটাল ছোট তাদের জন্য কি মানি ব্যাকআপ থাকলে কি হয়? প্রথমে $1 ট্রেড লস, $2 ট্রেড লস, $4 ট্রেড লস, $8 ট্রেড লস, ভাই $16 ট্রেডও লস, $32 ট্রেড নিলাম। কয়টা লস হয় ভাই আন্দাজে মারলে? আমি তো আন্দাজে ট্রেড করতেছিলাম দেখানোর জন্য। একটা তো উইন হয়ে গেল। আমি যদি এভাবে নিতে পারি, এই যে আমি নিতে পারি ভাই মানি ব্যাকআপ থাকে, তাহলে আমার প্রফিট হচ্ছে। এই যে এইভাবে নিচ্ছি, এই জিনিসটাকে কি বলে? মানি ম্যানেজমেন্ট। এরপরে এত নেবো, এরপরে এত নেবো, এটা কি বলে? মানি ম্যানেজমেন্ট। এবার এইটা যদি প্রফিট হয়ে যায় আমার, তারপরে আবার আমি ঘুরে $1 চলে যাবো। এটা কি বলে? আমার ইমোশন কন্ট্রোল বা রিস্ক ম্যানেজমেন্ট। আমার নিজেকে কন্ট্রোল করা। একটা নির্দিষ্ট সময়ের পর আমি থেমে যাবো। আচ্ছা, এখন ব্যাপারটা হলো বলবেন যে ভাই সবই তো বুঝলাম, ঠিক আছে, কিন্তু কাহিনী হলো যাদের ক্যাপিটাল ছোট তারা তো এমনি ধুমধাম নিতে পারে না, 1, 2, 4, 8 এভাবে নিতে পারে না। তাদের তো দরকার যদি $1 ট্রেড নিলাম এটা রিকভার করার জন্য, যদি এমন হয় যে এটা লস হয়েছে এরপরটা আমি $2 নাই 1.20 সেন্ট নেবো। যদি আপনি 92% মার্কেটে ট্রেড করেন তাহলে এটা কী হবে? আপনার 1.20 যদি উইন হয় তাহলে আপনার কী হবে? এইটা পুরোপুরি রিকভার হয়ে আরও কয়েক সেন্ট প্রফিট থাকবে। ধরেন এটা লস হয়েছে, পরেরটা যদি আপনি $8 মানে $4 না নিয়ে যদি $2.5 নিতে পারেন তাহলে আপনার জন্য ভালো হয় না? $2.5 নিয়ে আপনি হিসাব করে দেখেন, $2.5 নিলে কী হবে? এই $2.5 নিলে আপনার যা লস আছে, এই 2টা মিলে যা লস আছে না, এটা রিকভার হয়েও দেখেন 2-1 সেন্টের প্রফিট থাকবে। সো এখন কথাটা হচ্ছে যে কোয়াটেক্সে এই জিনিসটা করা যায় না। আপনি 1.20 সেন্ট বসায় মানি ম্যানেজমেন্ট করে প্রপার ট্রেড করতে পারবেন না। 2.5 পয়েন্ট মানে $2.5 বসায় আপনি ট্রেড করতে পারবেন না। কখনোই সম্ভব না। আমি চ্যালেঞ্জ করলাম, মানে কখনোই সম্ভব না। এটা বসে ট্রেড করা যায় না। আমি ট্রাই করে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি এখানে আমি আ মনে করেন যে এখন আমি $2.5 বসাবো। 2 লিখলাম। ঠিক আছে? 2.5 লিখলাম। 25 হয়ে যাচ্ছে। আপনি ট্রাই করে দেখেন নিজে, 25 হয়ে যাবে। মাঝখানে এটা $2.5 হবে না কখনোই। সো এইটা হচ্ছে একটা সবথেকে বড় হচ্ছে যে প্যানিকের জায়গা। ঠিক আছে? সবথেকে বড় প্যানিকের জায়গা যে এইখানে হচ্ছে ছোট ইউজার যারা তাদের জন্য মানি ম্যানেজমেন্ট করাটা ডিফিকাল্ট। এই যে যদি এটা পকেট অপশন হইতো, এটা নিশ্চিত আমার প্রফিট হইতো। কারণ কি? আমি এখান থেকে ট্রেড নিচ্ছি, আমি জানছি যে এখান থেকে রিজেকশন খাবে মার্কেট। হ্যাঁ? সো এটা রিজেকশন খাবে, আমার হচ্ছে যে 5 সেকেন্ড মানে ক্যান্ডেল শেষ, আমার ট্রেডও শেষ। বাট এইখানে কি হবে? আমাকে এই ট্রেডটা এই ক্যান্ডেলের অবধি ওয়েট করা লাগবে। এটা একটা ঝামেলা, আমি তো বারবার বলছি। ঠিক আছে? রিজেকশন ট্রেডিং হচ্ছে কোয়াটেক্সের সবথেকে, কোয়াটেক্স কেন? বাইনারি ট্রেডিংয়ের সবথেকে বড় স্ট্র্যাটেজি হচ্ছে রিজেকশন ট্রেডিং। ঠিক আছে? বাইনারি ট্রেডিংয়ের সবথেকে বড় স্ট্র্যাটেজি হচ্ছে রিজেকশন ট্রেডিং। কারণ এখানে ট্রেড তো হয়ই হচ্ছে শর্ট টাইমের মধ্যে। আচ্ছা, আমরা যেই কথায় ছিলাম সেটা হচ্ছে যে আমি ট্রেডটা $25 নিয়ে দেখালাম, কারণ যদি আমি দেখেন আমার যদি এই ট্রেডে প্রফিট হয়, মানি ব্যাকআপে পাওয়ার কি, তাহলে পূর্বে যা লস আসছে সব রিকভার হয়ে আরও প্রফিট থাকবে। আমি জাস্ট দেখাই, ঠিক আছে? আর এটা হচ্ছে যে এই ট্রেডটা নেওয়ার পিছনে লজিকটা আমি একটু এক্সপ্লেন করি, ঠিক আছে? এক্সপ্লেন করার কারণটা হচ্ছে যে এইখানে মার্কেট আপনাকে হচ্ছে যে যখন আপনাকে একটা হ্যামার ক্যান্ডেল দিল, ঠিক আছে? ওটিসি লজিক যদি বলি, হ্যামার ক্যান্ডেল দিল, হ্যাঁ, হ্যামার টাইপ ক্যান্ডেল দিল, তারপর আপনি এখানে বাই ক্যান্ডেল দেখলেন একটা, ঠিক আছে? এরপর সবাই কী ভাববে যে মার্কেট এখন এখান থেকে বাই করবে, কিছুক্ষণ কনসোলিডেট করছে, এই সাপোর্ট জোন থেকে এখন বাই ক্যান্ডেল আসছে, পরেরটা শিওর ওপরে যাবে, আর এটা বুলিশ ইনগালফিং প্যাটার্ন হয়েছে, ঠিক আছে? বাট ক্যান্ডেল করবে কি? এটা ডাউন ক্যান্ডেল দিবে আপনাকে, ডাউন ক্যান্ডেল দিয়ে আপনাকে শেষ করে দেবে। দেখেন ডেমো অ্যাকাউন্টে আমার ছিল $167, এখন আপনি ট্রেড নিলাম, আমার হয়ে গেল, লস তো রিকভার হইলো, আর $167 হয়ে গেছে। বোঝেন বিষয়টা? এইটা হচ্ছে মানি ব্যাকআপের পাওয়ার। আর এমন তো সবার মানি ব্যাকআপ নাই। সো আপনি তো এমন ভেঙে মানি ম্যানেজমেন্ট করতে হলে এটা হয় না। এই সেম জিনিসটা পকেট অপশনে হয়। যার কারণে আমি পকেট অপশনে ট্রেড করি। আমি কখনোই বলছি না আপনাকে পকেট অপশনে ট্রেড করতে, হ্যাঁ? আপনি যদি কোয়াটেক্সও করতে পারেন বুঝে শুনে, এই যে আমি যেভাবে ট্রেডটা করলাম, ঠিক আছে? আপনার যদি এই সাহসটা থাকে বা কনফিডেন্স থাকে, মার্কেটের মধ্যে ডিফারেন্ট সাইকোলজিটা বোঝার হ্যাডামটা থাকে বাংলা কথায়, তাহলে আপনি করতে পারেন। আর আপনি বুঝবেন যে মার্কেট আপনাকে ট্যাপ করতে পারে, ঠিক আছে? আপনি সেই অনুযায়ী ট্রেড করবেন। মার্কেটের বিপরীতে যাই আপনাকে ট্রেড করতে
করতে হবে, কারণ ওটিসি মার্কেটগুলোই হচ্ছে কাউন্টার মার্কেট, ঠিক আছে, ওভার দ্য কাউন্টার মার্কেট। সো এইখানে আপনার ওই লজিক কাজ করবে না। রিয়েল মার্কেটের কথা বাদ দেন, রিয়েল মার্কেটেও যে খুব ভালো হয়, রিয়েল মার্কেট যে আপনাকে খুব ভালো ফলাফল দিবে এমন না। রিয়েল মার্কেট বন্ধ, তারপর আমি ট্রেডিং ভিউ থেকে 1 মিনিটে ক্যান্ডেল করে দেখাচ্ছি ভিডিও শেষে। আচ্ছা, এবার কোয়াটেক্সের ট্রেডিংয়ের আরও একটা সমস্যা আমি বলি, সেটা হচ্ছে যে এইগুলো তো গেলই, তারপরে ডিপোজিট উইথড্র, ভাই এটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে যে ডিপোজিট উইথড্রোতে সবাই হচ্ছে প্যাসাল, ঠিক আছে, উইথড্রো সব বাইনারি ব্রোকারগুলোই লেট দেয়। আমার কাছ থেকে মনে হয়তো কোয়াটেক্স লেট দেয়, পরে দেখলাম যে পকেট অপশন খুব তাড়াতাড়ি দেয়, পরে দেখলাম পকেট অপশনও দেরি করে। এবার কোয়াটেক্সের তো অনেক বদনাম করলাম, কোয়াটেক্সের একটু সুনাম করি, ঠিক আছে, কোয়াটেক্সের ভালো দিককে এরা আবার হচ্ছে যে ভেরিফিকেশন টেরিফিকেশন এইসব দিকে মানে কোনো ভালো দিক নেই, বাইনারি ব্রোকারের কোনো ভালো দিক নেই। তারপরে বলি অন্যগুলো তুলনায় একটু হচ্ছে যে ভেরিফিকেশন প্রসেস এগুলো একটু নিয়ে কম প্যারা দেয়, আমি খেয়াল করে দেখছি। আসলে এখন বলতে পারেন যে ভাই কোয়াটেক্সের এত ঝামেলা, এর থেকে ভালো অপরচুনিটি ব্রোকার আছে, তাহলে কেন ভাই এটা ট্রেড করে? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরেন আপনাকে আমি বলছি যে ভাই এই জিনিসটা ভালো, এই জিনিসটা ভালো, এই জিনিসটা ভালো, আপনি কিন্তু নিবেন না, ঠিক আছে? আ ওর থেকে কোনো একটা জিনিস যদি আপনার পরিচিত কোনো ভাই আপনাকে বলে যে হচ্ছে যে, "এই জিনিসটা ভালো, তুই এইটা নে।" তো ও কী করবে? ওইটাই নিবে। আসলে ওটা ভালো না, ওর থেকে কিন্তু ওটা ভালো না। তারপরেও কেন নেবে ও? কারণ তার বড় ভাই বলছে, সে তাকে বিশ্বাস করে, ট্রাস্ট করে। এইটাকে বলে হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আপনি দেখবেন যে কোয়াটেক্স কী করে? কোয়াটেক্স হচ্ছে কোনো অ্যাড দেয় না। দেখবেন পকেট অপশন, এক্সচেঞ্জের মতো ফরেক্স ব্রোকারও দেখবেন যে আপনি ইউটিউবে ঢুকলে শুধু অ্যাড আসে ওদের, এখানে সেখানে ওদের অ্যাড আসে। এক্সপার্ট অপশন, আইকিউ অপশন, তারপর আপনার অলিম্পিটেড সবাই অ্যাড দেয়, কিন্তু কোয়াটেক্স কোনো অ্যাড দেয় না। কোয়াটেক্স করে কি, তাদের এই যে টাকাটা, ঠিক আছে, এই অ্যাডভার্টাইজমেন্টের টাকাটা নষ্ট না করে এরা প্ল্যান মানে যারা ইনফ্লুয়েন্সার আছে এদের পিছনে খরচ করে, ওদেরকে হচ্ছে দিয়ে কোয়াটেক্স ট্রেডিং করে। আর যে বড় বড় ব্যালেন্স দেখেন না, এগুলো সবই হচ্ছে যে প্রমোশনাল ব্যালেন্স, ঠিক আছে, হিডেন কথাবার্তা বলা ঠিক না, তারপরে বলে দিলাম এগুলো হচ্ছে প্রমোশনাল ব্যালেন্স। এগুলো জাস্ট লাইভ অ্যাকাউন্টের মতো দেখায়। এগুলো হচ্ছে যে আপনি একটু যদি বড় কন্টেন্ট ক্রিয়েটার হন আপনাকেও দিবে, ঠিক আছে। সো এটা হচ্ছে যে বলার মতো মানে লুকোচুরি কিছুই না, মানুষজন এখন জানে। আচ্ছা, কারণ আপনি বোঝেন না, একটা মানুষ যদি দিন $30-40,000 প্রফিট করে, তাহলে কেন আপনার পিছনে কান্দে, ভাই $10 ডিপোজিট করে আমার ভিআইপিতে আসো, $10 ডিপোজিট করে আমার ভিআইপিতে আসো। একটা জিনিস মনে করবেন যে শুধু কোয়াটেক্সে যারা ট্রেড করে, ঠিক আছে, যারা কোয়াটেক্স ট্রেড করে তারা কখনোই ট্রেডার না। এটা মানে বাস্তবতা মানেন নেন, শুনতে খারাপ লাগলেও গালাগালি করেন, আমাকে যাই করেন। কোয়াটেক্সে যারা ট্রেড করে তারা কখনোই রিয়েল ট্রেডার না, যদি শুধু কোয়াটেক্সে ট্রেড করে, ঠিক আছে। আমি যদি ভাই কোয়াটেক্সের সিগন্যাল দিই, আমি যদি বলি কথার কথা দিই, আপনি নেন লাইভে নেন, 10টার মধ্যে অন্তত, আমি গ্যারান্টি দেবো 10টার মধ্যে 5-7টা তো প্রফিট হবেই। সেখানে আমাদের মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করলে 10টার মধ্যে 3টা হইলেই এনাফ। আমার ভাই লসই হবে না, আমি হচ্ছে যে বুঝে শুনে একটু ট্রেড নিই, কারণ আমি এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তারপর আমি করি না কেন, এখানে প্রফিটটা ধরে রাখা একটু ডিফিকাল্ট, প্রফিটটা ধরে রাখা কি একটু ডিফিকাল্ট। আর আপনার এইখানে আরেকটা সিস্টেম কোয়াটেক্সের, যে লিডার বোর্ড সিস্টেম। লিডার বোর্ড সিস্টেমটা নিয়ে আবার কেন কথা বলছি, কারণ এইখানেও একটা ডিফারেন্ট রোল প্লে করে, ঠিক আছে। এখানে একটা ডিফারেন্ট রোল প্লে করে কেন, যে আপনি যখন হচ্ছে যে আপনি যখন এইখানে ট্রেড করতে যাবেন, হ্যাঁ? আপনি যখনই হচ্ছে যে এইখানে ট্রেড করবেন, দেখবেন যে আপনার একটা প্রফিট করছেন, একটা সার্টেন টাইম প্রফিট করার পরে আপনি এই জায়গাটায় দেখতে গেলেন যে আপনার ব্যালেন্স হইছে 9.50 সেন্ট, আপনার 52 সেন্ট প্রফিট হইছে, হ্যাঁ? বা 9.88 সেন্ট প্রফিট হইছে। তখন আপনার মনে হবে ওই লিডার বোর্ডে যাই, লিডার বোর্ডে 10 পূজায় আসি। ওই যে 10 পূজাইতে যাবেন, হ্যাঁ? আর 22 সেন্ট প্রফিট করতে যাবেন। তারপরে আপনার ধুপ করে একটা লস হবে। ওই লসটা তুলতে যেয়ে আবার একটা লস হবে। তারপরে কি মনে হবে? যা, গেল সব। সো এই যে ব্যাপারটা, এই ব্যাপারগুলা হচ্ছে যে মানে খুবই প্যারাদায়ক একটা ব্যাপার। মানে প্যারাদায়ক না, আপনি নিজেকে কন্ট্রোল করলে, যে বললাম ইমোশন, সব কিছুর সাথে ইমোশন কন্ট্রোলটাও জড়িত। আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। কিন্তু এই যে বাইনারি ট্রেডিংয়ে এই কন্ট্রোলটা করা হচ্ছে যে সো মাচ ডিফিকাল্ট। কেন সো মাচ ডিফিকাল্ট? কারণ এইখানে তো ভাই টাইমের উপর ট্রেডিং হয়। ঠিক আছে? টাইমের উপর ট্রেডিং হয়। কেউ ভালো কেউ খারাপ, আমি এটা কখনোই বলব না যে হচ্ছে যে এইটা ভালো এটা খারাপ। সো এটা বলার কোনো রাইট আমার নাই। ঠিক আছে? এটা বলার কোনো রাইট আমার নাই। সো এইটাই হচ্ছে মূল বিষয়। আরও একটা মানে ভালো দিক বলব না খারাপ দিক বলব জানি না। সেটা হচ্ছে যে পকেট অপশনটা কোয়াটেক্সটা হচ্ছে যে মূলত হচ্ছে যে ইয়েদের জন্য ভালো। কোয়াটেক্সটা মূলত হচ্ছে কাদের জন্য ভালো? কোয়াটেক্সটা মূলত ভালো হচ্ছে যে আপনার যারা অ্যাফিলিয়েট চলায়, ঠিক আছে? লিঙ্ক ব্যবসায়ী তাদের জন্য ভালো। ইউজারদের জন্য একটু ডিফিকাল্ট এখান থেকে ট্রেড করে প্রফিট করা।
আপনার এখানে ইমোশন কন্ট্রোলটা ধরে রাখা খুবই কঠিন। বাইনারি ট্রেডিংয়ে বিশেষ করে আমি একদম লাইভে দেখাচ্ছি যে আপনার একটা ট্রেড লস হলে তারপর আপনি ধুমধাম মাইরে দিবেন যে যা হয় হোক। এই ট্রেডে লস হয় তখন অ্যাকাউন্টে কী হবে? অ্যাকাউন্টে ১২টা বেজে যাবে, তাই না? যে অ্যাকাউন্টে একদম 12টা বেজে যাবে। যে অ্যাকাউন্টে পুরো হচ্ছে যে লস হয়ে যাবে। আপনি এখানে লাস্ট ২ সেকেন্ড অবধিও সিওর না। এটা আমার কাছ থেকে সিওর মনে হয়েছে এজন্য আমি মারছি। তো ভাই আপনি এখানে যখন মারবেন আপনার বুকে ধুকপুক করবে। কিন্তু আপনি এটা কোনো বিশ্বাস নাই। মার্কেট টোকার পাবেন না। দেখেন ২-৩ সেকেন্ডে মার্কেট উপরে চলে যেতে পারে। চলে যেতে পারে। এটা আপনার মানে কোনো নাই। এটা আপনার চলে যাবে। হুম? সো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যে কটেক্সে এমন হইতে পারে। মানে এটা প্রফিট হবেই। উপর থেকে যেটা নেয়া এটা প্রফিট হবেই। যদি গ্যাপ ডাউন না মারে। দেখছেন প্রফিট হইছে। এর পিছনে লজিক আছে। এর পিছনে লজিক বুঝতে হবে যে কেন হইছে। এই যেগুলো হচ্ছে নিচে পরে পড়লো ধুমধাম করে ওটা বাদে সবগুলাই প্রফিট হইছে। ওটা বাদে সবগুলাই প্রফিট হইছে। দেখেন আমার ব্যালেন্স আমি রিকভার করে ফেলছি। মানে আমি আপনাকে বললাম আপনাদের নলেজ থাকে, মানি ব্যাকআপ থাকে আর মানি ম্যানেজমেন্ট বোঝেন। আপনি পারবেন বাট আপনি ধরে রাখতে পারবেন না। যদি আনফরচুনেটলি লস হইতো, কি হইতো ভাই? আনফরচুনেটলি লস হইতো, কি হইতো? ব্যালেন্স আবার নিতেন আপনি তারপর যা আছে মেরে দিতেন 0। মানে আপনাকে বাস্তবতা বোঝানোর চেষ্টা করছি আমি। একদম পুরো বাস্তবতা বোঝানোর চেষ্টা করছি। এইটাই হয় ট্রেড করতে গেলে। মানে আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না। আপনি যত বড় ভাইয়ের ভিআইপিতে যান বা যেখানে যান কখনোই হবে না। কোয়াটেক্সটা ভালো হচ্ছে কাদের জন্য? কোয়াটেক্সটা ভালো হচ্ছে যে ইনফ্লুয়েন্সারদের জন্য, যারা হচ্ছে সিগন্যাল ব্যবসা করে তাদের জন্য। ঠিক আছে? ইউজারদের জন্য কোয়াটেক্স খুব বেশি ভালো না। আবার হচ্ছে পকেট অপশনের সত্যতা বলি, পকেট অপশন হচ্ছে যে পকেট অপশনে ওরা কেন সিগন্যাল দেয় না? পকেট অপশনের জন্য কেন যায় না? কারণ পকেট অপশন অ্যাফিলিয়েটের জন্য এত সুবিধা বা এত ভালো কমিশন আ অত সুবিধা রাখে নাই। ঠিক আছে? সো মানে সবগুলাই বলে দিচ্ছি এইটাই। উম এখন আপনি কোয়াটেক্সে ট্রেড করবেন না পকেট অপশনে করবেন বা এক্সপার্ট অপশনে করবেন, এইটা ভাই সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার মানে আপনার একদম হচ্ছে যে নিজের সাইকোলজির উপর। দেখেন আমি যে ট্রেডটা নিছিলাম এটা তো প্রফিট হইছেই। এটা তো প্রফিট হয়েই গেছে। দেখেন ওই ট্রেডটা যদি লসও হইতো পরেরটা যদি এমটিজি নিতাম বা পরের জন্য আবার সেম ডিরেকশন নিতাম এটা প্রফিট হইতো। কারণ এইখানে যে আপনার ট্যাপ করে পরেরটা আপনার প্রফিট দিবেই মার্কেট। আমি একটা মানে ম্যাক্সিমাম খেয়াল করছি বা ২ টা পরে হইলেও দেয়। আর এটা খেয়াল করছি। এইটাই হচ্ছে যে বাইনারি ট্রেডিং এর সবথেকে বড় ঝামেলার বিষয়। যারা ছোট ইউজার তাদের জন্য। তারা তো ১টা ২টা লস করলে প্যানিক হয়ে যায়। পরেরটা তো বড় অ্যামাউন্ট নিতে ভয় পায়। তো আনফরচুনেটলি বড় অ্যামাউন্ট লস হয়ে যায়। কারণ তারা তো সেম মার্কেটে থাকে না। যে লস ১-২টা অন্য মার্কেটে যায় আবার ঘাটাঘাটি শুরু করে। এটাই হচ্ছে যে ব্যাপার। তারপরে আজকে তো রবিবারের মার্কেট কি পরিমাণ ভোলাটাইল আপনি জানেন। মানে বোঝেন তো রবিবারের মার্কেট কি পরিমাণ ট্যাপ করে। তারপরেও রাত অনেক। সো এইগুলা মানে কোনো ফ্যাক্ট না। ঠিক আছে? এগুলা কোনো ফ্যাক্ট না। আপনি হচ্ছে যে যদি রিয়েল ট্রেডার হইতে চান বা রিয়েল ট্রেডিং করতে চান মানে ভাই বাইনারি আপনার জন্য না। কারণ আপনি বাইনারিতে এখানে লং টার্ম টিকে থাকতে পারবেন না। বাইনারিতে লং টার্ম প্রায় টিকে থাকতে পারে যাদের কাছে হিউজ মানি ব্যাকআপ আছে অথবা যাদের ওপর যাদের আলাদা ধান্দাবাজ আছে এক কথায়। এটাই। তো আশা করি আমি বুঝাইতে পারছি বিষয়গুলো যে এখানে হচ্ছে যে কী সমস্যা বা কী সমস্যা ফেস করতে হয় সাইকোলজিক্যাল বলেন বা ইয়ের হয়তো আরও কিছু আছে এগুলো আমি মিস করছি আমি বলতে পারছি না বা যেহেতু কোনো স্কিপ ছাড়াই ভিডিও হঠাৎ করে রেকর্ড করা সো যাই হোক আহ, আস্তে আস্তে এগুলো নিয়েও কথা হবে তো এখন যদি বলেন যে আমি কোডেক্সে ট্রেড করবো কি করবো না ভাই আপনি যদি প্রফেশনাল ট্রেডার হইতেছেন আর আপনার যদি হচ্ছে যে মানি ব্যাকআপ খুব ভালো না থাকে নলেজ না থাকে মানি ম্যানেজমেন্ট করার হিম্মত না থাকে তাহলে আপনার ভাই বাইরে ট্রেডিং করার দরকার নেই এখন বলেন যে ভাই আপনি তো দেখি যে পকেট অপশনে ভিডিও বানান ভাই এটা হচ্ছে যে আহ, ইয়েতে ঠিক আছে আমার জাস্ট আপনি দেখবেন যে আমার ম্যাক্সিমাম ভিডিওই হচ্ছে যে ফরেক্সের পকেট অপশন নিয়ে আমার যেসব ভিডিও সেগুলো হচ্ছে উইথড্র প্রবলেম তারপর হচ্ছে যে আপনার পেমেন্ট মেথড প্রবলেম এইসব হাবিজাবি কয়েকটা দু একটা ভিডিও আছে হয়তো যে আমি যেখানে স্ট্র্যাটেজি শিখাইছি বা হচ্ছে যে বুঝাইছি আমি কোয়াটেক্সেরও এটা করব সমস্যা নেই যে আপনি কারণ তো আর এটা পাবলিক ডিমান্ড যে ম্যাক্সিমাম মানুষই নক দেয় এগুলো হচ্ছে সবাই হচ্ছে বাইনারি ট্রেডিং করে সো আপনি হচ্ছে যে আমি কটেক্সে করি না এতে কটেক্সের জন্য ভিডিও বানাই না সো আপনি যদি হচ্ছে যে আমি ডেমো অ্যাকাউন্টে ভিডিও বানাই আপনি দেখবেন বলবেন যে কী খেলা তো ডেমো ট্রেডার সো আমি তো এখানে ট্রেড করি না সো কি ভিডিও বানাবো পকেট অপশনে আমার ইনভেস্ট আছে একটা আর মন বলে আমি করি উম, একটা ব্যাপার যে ওখানে আমি এক্সট্রা সুবিধা পাই বললাম তো কী কী সুবিধা পাই সে সুবিধাগুলোর জন্য আমি করি আর আপনার যদি মনে হয় যে না আমি কোয়াটেক্সে করবো কোয়াটেক্স আমার কাছে ভালো লাগে এটা হচ্ছে যার যার কমফোর্ট জোনের জায়গা ঠিক আছে আপনি করেন এখন আপনি যদি বলেন যে ভাই আপনি আমাকে সিগন্যাল দেন আপনার তো মোটামুটি অ্যাকুরেসি ভালোই বা আপনি তো বাইরে ট্রেডিং সব জায়গায় এক ওইখানে আপনি ভালো পারলে এখানে পারবেন না কেন ভাই সিগন্যাল দেওয়ার জন্য অনেক লোক আছে তাদের কাছে চান আর একটা কথা সবসময় মাথায় রাখবেন রিয়েল ট্রেডার যে সে কখনোই আপনাকে ডাইরেক্ট সিগন্যাল দিবে না আর সে কখনোই আপনাকে কোনো রিয়েল ট্রেডার আপনাকে বলবে না যে তার ক্যাপিটাল দাও সে লস রিকভার করাই দিবে তার গ্রুপে আসো সেই করবে ঠিক আছে $10 থেকে $100 বানিয়ে দিবে এটা কখনোই সম্ভব না ট্রেডিং অনিশ্চিত একটা জিনিস এখানে যখন তখন আনফর্চুনেটলি যে কোনো কিছু ঘটে যেতে পারে এটা মাথায় রাখবেন
যাদের কোয়াটেক্সে ট্রেড করার ইচ্ছা আছে চাইলে করতে পারেন। যদি এমনিতে মনে হয় যে কোনো সাপোর্ট লাগবে বা আমার কাছ থেকে কোনো সাপোর্ট লাগবে বা কিছু স্ট্র্যাটেজি শিখতে চাচ্ছেন, সেই জন্য আমাকে নক দিতে পারেন কোয়াটেক্সের ব্যাপারে। বাট কোয়াটেক্সের সিগন্যাল বা এইগুলো নিয়ে খুব বেশি আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করেন না, কারণ আমি কোয়াটেক্সের ট্রেডার না। হ্যাঁ, একসময় করছি, অনেক প্রফিট করছি, বাট এখন না। কারণ হচ্ছে যে আমি জানি যে এখান থেকে লং টার্ম আপনি প্রফিট নিয়ে বের হতে পারবেন না। মানে বিশেষ করে কোয়াটেক্স থেকে বের হওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ কোয়াটেক্স ওই যে বললাম আপনি যে লেভেলগুলো মেনটেন করে ট্রেড করবেন, ওই লেভেলে আপনি মানে সেফটি মার্জিন যে ট্রেডিংটা করবেন, ঠিক আছে, সেফটি মার্জিন ট্রেডিংটা যেটা করবেন রিজেকশনের 32 সেকেন্ডের আগে যে আপনাকে সেফটি দেবে, দেখবেন যে মার্কেট ওর নিচে যায় ক্লোজ হচ্ছে বা ওর উপরে যায় ক্লোজ হচ্ছে। এইটা একটা আমার কাছ থেকে খুব বাজে একটা জিনিস মনে হয়, এটা ম্যানিপুলেশনটা এখানে একটু বেশি। সো আমি একটা স্ট্র্যাটেজি বের করছিলাম কোয়াটেক্স নিয়ে, আমার একটা ভিডিও আছে যেখানে আমি দেখাচ্ছিলাম যে 2টা ক্যান্ডেল মিলাই কীভাবে আমরা ট্রেড করতে পারি। ঠিক আছে, 2টা ক্যান্ডেল মিলে আমরা কীভাবে ট্রেড করবো, এই ক্যান্ডেলে ট্রেড নেবো, এই ক্যান্ডেলে শেষ হবে। সো ওই অনেক আগে বানাইছিলাম, চাইলে দেখতে পারেন এইটাই। আর যদি আপনার একান্ত মনে হয় যে ভাই আমি কোয়াটেক্সে ট্রেড করবো, আমার কোনো গাইডলাইন দরকার বা আমার একটু সাপোর্ট দরকার, সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে, এইটাই। আর আপনার যদি মনে হয় যে না ভাই ফরেক্স ট্রেডিং করবো, সেই ক্ষেত্রে ওয়েলকাম আপনাকে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিও ডিসক্রিপশনে আমি সুন্দর করে হচ্ছে যে পকেট অপশনের অ্যাফিলিয়েট লিঙ্কও দিয়ে রাখবো, কোয়াটেক্সেরও লিঙ্ক দিয়ে রাখবো। মন চাইলে কোয়াটেক্সের অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে পারেন। কেন ভাই আমি সুযোগ নেব না? আর 10 জন যখন নিচ্ছে, বাংলা কথা ভাই। আপনি ট্রেড করে যদি আপনার মাধ্যমে আমার $2-1 কমিশন আসে, এমনি তো আপনি ট্রেড করবেনই। যদি আপনার মাধ্যমে আমার $2-1 কমিশন আসে, আপনাকে যদি আমি সাপোর্ট দিই, আপনার যদি মনে হয় যে আপনার সিগন্যাল লাগে, ভাই আমার বট আছে বানানো, ওইটা পকেট অপশনের সিগন্যাল দেয়, বাইনারি কোয়াটেক্সেরও সিগন্যাল দেয় একসাথে, ওইটা আপনি ট্রাই করতে পারেন। ওইটার অ্যাকুরেসি অনেক ভালো, জোস অ্যাকুরেসি, ওইটাও নিতে পারেন, কারণ ভিআইপি টিআইপিতে যাওয়া লাগবে না। অ্যান্ড আরেকটা জিনিস, যদি খুবই মনে হয় যে আপনি লস করে ফেলছেন, এই করে ফেলছেন, ওই করে ফেলছেন, ভাই কারো সিগন্যাল দেওয়ার দরকার নেই, আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেন। আমি আপনাকে কয়েকটা লেভেল বলবো, যেই লেভেলগুলোতে ট্রেড করবেন, বা কয়েকটা সিক্রেট কয়েকটা টিক্স আছে, মানে স্ট্র্যাটেজি বলতে পারেন বা সেটআপ বলতে পারেন, আমি শেয়ার করবো। আশা করি ইনশাল্লাহ আপনি মোটামুটি মানে প্রফিট করতে পারবেন। তারপরে বলা যাচ্ছে না প্রফিট করতে পারবেন, কারণ এখানে বললাম তো, এখানে প্রফিট ধরে রাখাটা একটু কঠিন। ইমোশন কন্ট্রোল যখন তখন হারায় যায়, যে আপনি একটু ট্রেড নিলেন, যে ওই ট্রেডটা একটু লস হয়েছে, ঠিক আছে, একটু লস হয়েছে, আপনি ওই ট্রেডটা একটু লস হয়েছে, হ্যাঁ, ওই ট্রেডটা আপনার একটু লস হবে, আর দ্যাটস আপনি হচ্ছে যে পরের ট্রেডটা ধুমধাম বড় অ্যামাউন্ট মাইরে দিবেন, মাইরে আপনি লস করে ফেলবেন। এইটা হচ্ছে যে সবথেকে বড় প্রবলেম বা প্যানিকের জায়গা। সো অনেক কথা বললাম, যাই হোক, ভালো থাকবেন সবাই, আর দোয়া করবেন আমার জন্য। দেখেন এই যে বিষয়গুলা, এই যা বললাম, এইগুলা কিন্তু ভাই একদম বাস্তবতা, ঠিক আছে, একদম বাস্তবতা। আপনি হচ্ছে যে মিলাই নিয়েন। এখন আমাকে একদম দেখাতে পারবেন যে $20 নিয়ে ট্রেডিং করতে আসছে, কোয়াটেক্সে করে অনেক কিছু করে ফেলছে, এর ভিআইপিতে যায়, ওর ভিআইপিতে যায়, ভাই পসিবল না, কখনোই সম্ভব না, এটা কখনোই সম্ভব না। আমি যে স্ট্র্যাটেজিটার কথা বলছিলাম, যে আমি ট্রেড নেবো হচ্ছে যে এই ক্যান্ডেলে শেষ হবে যায় আরেক ক্যান্ডেলে, কল হচ্ছে মানে একটা আমার আমার কাছ থেকে বানানো, আমার কাছে পার্সোনালি মনে হয় এটা খুব ভালো কাজ করে। যে আমি এইটাই মানে বেশি তো সেফটি দেয় না, 32 সেকেন্ডের পরে দেখেন, 32 সেকেন্ডে আপনি আগে যা সেফটি দিচ্ছিল আপনাকে, মনে আপনি একটা সাপোর্ট লেভেল থেকে ট্রেড নিলেন, এই পর্যন্ত সাপোর্ট, এখান থেকে আপনি 32 সেকেন্ডের আগে যদি এখান থেকে আসছে ট্রেড নিছেন, বাট এরপরে কিন্তু 32 সেকেন্ড পরে এসে আপনাকে ক্লোজ দিচ্ছে, বাট আমি সর্বোচ্চ সেফটির থেকে এখানে ট্রেড নিচ্ছি, দেখেন বুম প্রফিট, প্রফিট, লাস্ট ট্রেডটা দেখালাম প্রফিট। আর আমি এটা একবারে বড় বড় অ্যামাউন্ট নিয়েছিলাম। দেখেন আমি ডেমো অ্যাকাউন্টে ট্রেড শুরু করছিলাম $167 দিয়ে, ফাইনাল লোক কত হয় $223, ভাই ইটস ম্যাজিক বলতে পারেন। রিয়েল অ্যাকাউন্টে করেন ভাই, রিয়েল অ্যাকাউন্টে করলেও এমনিই করবো, বাট কখন মাথায় প্যানিক উঠবে, চলে যাবে, এইটাই ভাই। আমার ইমোশন কন্ট্রোল বাইনারিতে এখন অনেক ভালো, বাট কথা হচ্ছে যে বাইনারি একটু কেমন, মানে আর বলতে চাচ্ছি না আলাদা করে। সো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আপনাদের একান্ত মনে হয় আমার সাথে ট্রেড করতেছেন, যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।